প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর দ্বিতীয় পুত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর সাহসী ও তাকওয়াপূর্ণ জীবনের করুণ পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইমাম হোসেন ইবনে আলী ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, সত্য ও ন্যায়ের প্রতীক, ত্যাগ ও শাহাদাতের মহান আদর্শ। তিনি ছিলেন হজরত আলী ইবনে আবু তালিব ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর দ্বিতীয় পুত্র এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র। তার জীবন শুধু ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য, সাহস ও আত্মত্যাগের এক অনন্য কাহিনী। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চতুর্থ হিজরি সালের শাবান মাসের ৩ তারিখে মদিনায় জন্মগ্রহণ করেন। তার বড় ভাই ছিলেন ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হন। তিনি শিশুটিকে কোলে নেন, ডান কানে আজান ও বাম কানে ইকামত দেন এবং তার নাম রাখেন হোসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ নাতিকে অত্যন্ত ভালোবাসতেন। সহিহ হাদিসে এসেছে, হাসান ও হোসেন জান্নাতের যুবকদের নেতা। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোসেন আমার অংশ এবং আমি হোসেনের অংশ। সুনান আত-তিরমিজি। কুরআনে সরাসরি হোসেন নাম উল্লেখ না থাকলেও আহলে বাইতের মর্যাদা সম্পর্কে বহু আয়াত রয়েছে। যেমন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আহলে বাইত, আল্লাহ শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণ পবিত্রতা দান করতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার শৈশব কাটান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও ভালোবাসায়। নবীজি নামাজরত অবস্থায় তিনি ও তার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠে উঠে যেতেন, আর নবীজি সিজদা দীর্ঘ করতেন যাতে তারা পিঠ থেকে পড়ে গিয়ে কষ্ট না পায়। একদিন নবীজি খুতবা দিচ্ছিলেন। এমন সময় ছোট্ট হাসান ও হোসেন হোঁচট খেতে খেতে আসছিলেন। তখন নবীজি খুতবা থামিয়ে তাদের কোলে তুলে নেন। এ থেকেই বোঝা যায় ইসলামে শিশুদের প্রতি ভালোবাসা ও কোমল আচরণের গুরুত্ব কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন হিজরতের ১১তম বছরে। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু এর বয়স মাত্র ৬-৭ বছর। তবুও এই অল্প সময়ে নবীজির সান্নিধ্য তাকে চিরকালের জন্য গড়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাত্র ৬ মাস বেঁচে ছিলেন। এই শোকের মধ্যে শিশু হোসেন রাদিয়াল্লাহু আনহু পিতা আলী রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। তিনি শৈশব থেকেই ইলম, তাকওয়া ও সাহসিকতায় অসাধারণ ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কুরআন, ফিকাহ ও আরবি সাহিত্যে শিক্ষিত করে তোলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বেড়ে ওঠেন ইসলামের প্রথম যুগের নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে। তিনি তার পিতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ইসলামী রাষ্ট্র পরিচালনার জ্ঞান, ইবাদত ও সাহসিকতার শিক্ষা লাভ করেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন শ্রদ্ধেয় সাহাবীর সন্তান। সেই হিসেবে হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহু উভয় খলিফাই আহলুল বাইতকে বিশেষ সম্মান দিতেন। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর যুগ ২৩ থেকে ৩৫ হিজরি। হোসেন রাদিয়াল্লাহু আনহু এই সময়ে রাজনৈতিক পরিপক্বতা অর্জন করেন। ইতিহাস বর্ণনা করে যে, উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের হত্যার সময় হোসেন রাদিয়াল্লাহু আনহু তার প্রাসাদ রক্ষায় সক্রিয় ছিলেন এবং তাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কাল ছিল ৩৫ থেকে ৪০ হিজরি। পিতার খিলাফত কালে হোসেন
রাদিয়াল্লাহু আনহু সক্রিয়ভাবে সকল প্রধান ঘটনায় অংশ নেন। জামালের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও নাহরাওয়ানের যুদ্ধে তিনি পিতার পাশে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি সর্বদা মুসলিমদের ঐক্য ও শান্তির পক্ষে ছিলেন। 40 হিজরিতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রহমান ইবনে মুলজাম কুফার মসজিদে ফজরের নামাজের সময় বিস্মাখা তলোয়ারের আঘাতে শহীদ করে। এরপর হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ গৃহযুদ্ধে মুসলিম উম্মাহর ঐক্যের স্বার্থে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে শর্ত সাপেক্ষ সন্ধি করেন 41 হিজরিতে। সন্ধির শর্তাবলীর মধ্যে অন্যতম ছিল মুয়াবিয়ার পর ক্ষমতা আবার শুরার পরামর্শের মাধ্যমে নির্ধারিত হবে, অর্থাৎ বংশানুক্রমিক রাজতন্ত্র থাকবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু এই সময় মদিনায় অবস্থান করছিলেন এবং ইবাদত, শিক্ষা ও দ্বীনি কাজে নিয়োজিত ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে তার সম্পর্ক ছিল সম্মানজনক, তবে রাজনৈতিক দূরত্ব বজায় রাখতেন। 50 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু আহলুল বাইতের নেতৃত্বে আসেন। 60 হিজরিতে মুয়াবিয়া মৃত্যু বরণ করলে তার পুত্র ইয়াজিদ হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর সাথে সন্ধির শর্ত ভঙ্গ করে বংশানুক্রমিকভাবে ক্ষমতায় বসেন। ইয়াজিদ সকলের কাছ থেকে বায়াত অর্থাৎ আনুগত্য দাবি করেন। তিনি মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে নির্দেশ দেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নিতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এমন একজনের কাছে বায়াত দেওয়া সম্ভব নয় যিনি প্রকাশ্যে মদ্যপান করে, প্রকাশ্যে পাপাচারে লিপ্ত এবং যিনি ইসলামের মূলনীতি ও আদর্শের বিরুদ্ধাচারী। তাই তিনি বায়াত দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেছিলেন, আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তির হাতে বায়াত দিতে পারে না। এটি ছিল নিছক ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ন্যায়, বরং ইসলামের মৌলিক নীতিমালার পক্ষে একটি শক্ত অবস্থান। কিন্তু ইয়াজিদের চাপ বাড়তে থাকে। ফলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবার সহ মদিনা ত্যাগ করে মক্কায় চলে যান। সেখানে তিনি প্রায় 5 মাস অবস্থান করেন এবং হজের মৌসুম পর্যন্ত থাকেন। এদিকে ইরাকের কুফা শহরের মুসলমানরা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অসংখ্য চিঠি লিখলেন। ইতিহাস বলে প্রায় 12 থেকে 18 হাজার চিঠি আসে। তারা লিখলেন, আমাদের কোনো ইমাম নেই, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত দেব এবং আপনার পক্ষে লড়াই করব। হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। মুসলিম সেখানে গিয়ে ব্যাপক সাড়া পান। হাজার হাজার মানুষ তার হাতে বায়াত দেন। কিন্তু ইয়াজিদ কুফার গভর্নর পরিবর্তন করে কঠোর হস্তের উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালেন। তিনি ভয়, ভীতি ও প্রলোভন দিয়ে কুফাবাসীদের মুসলিম থেকে সরিয়ে দিলেন। অবশেষে মুসলিম একাকী হয়ে পড়লেন এবং 9 জিলহজ 60 হিজরিতে কুফায় শহীদ হন। মুসলিমের শাহাদাতের সংবাদ পৌঁছানোর আগেই হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও অল্প সংখ্যক সঙ্গী নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন 8 জিলহজ 60 হিজরিতে। পথে অনেক শুভাকাঙ্ক্ষী সাহাবী তাকে সতর্ক করে ফিরে যেতে অনুরোধ করেছিলেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু এবং অন্যরা। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান চান। 61 হিজরির মুহাররম মাসের শুরুতে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলা কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনা বাহিনী কর্তৃক আটকে পড়ে। ইউফ্রেটিস নদীর তীরে এই স্থান। ইয়াজিদের পক্ষে বিশাল বাহিনী, সংখ্যায় কয়েক হাজার। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ছিলেন পরিবারের নারী, পুরুষ ও শিশুরা সহ মাত্র 72 জন। মুহাররমের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত উভয় পক্ষে আলোচনার চেষ্টা চলে। হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টি বিকল্প প্রস্তাব দিয়েছিলেন। 1. তাকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে দেওয়া হোক। 2.
অথবা কোনো মুসলিম সীমান্তে যেতে দেওয়া হোক যেখানে তিনি জিহাদে অংশ নেবেন। ৩ অথবা তাকে সরাসরি ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হোক যেন তিনি নিজে কথা বলতে পারেন। ইবনে জিয়াদ এই সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শর্তহীন আত্মসমর্পণ দাবি করেন। অধিকন্তু মুহাররমের ৭ তারিখ থেকে ইয়াজিদ বাহিনী নদীর তীরে পাহারা বসিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের শিবিরের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেয়। শিশু, নারী ও আহত সকলে পিপাসায় নিদারুণ কষ্ট পান। অবশেষে ৬১ হিজরির ২০ মুহাররম পবিত্র আশুরার দিন কারবালায় এক মহাপ্রলয় সংঘটিত হয়। ফজরের নামাজের পর হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের নিয়ে প্রস্তুত হলেন। ইতিহাস বলে রাতে তিনি সবাইকে বলেছিলেন, আমার সাথে যারা আছো তারা অন্ধকারে চলে যেতে পারো, কারণ শত্রুরা শুধু আমাকে চায়। কিন্তু সকলেই থেকে গেলেন। ইয়াজিদ বাহিনী প্রথমে হামলা চালায়। হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গীরা একে একে লড়াই করে শহীদ হন। ইতিহাসে এই প্রতিটি শাহাদাতের বিবরণ অত্যন্ত বেদনাদায়ক, বীরত্ব ও আত্মত্যাগের এক অতুলনীয় দৃশ্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবারের পুরুষরাও একে একে শহীদ হন। ভাই, ভাতিজা, পুত্র ও ভ্রাতুষ্পুত্ররা। তার পুত্র হজরত আলী আকবর শহীদ হলেন, যাকে দেখে হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই পুত্র চেহারায় এবং স্বভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের ছিল। অবশেষে একাকী হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ নামাজ আদায় করে ময়দানে নামলেন। শরীরে বহু আঘাত নিয়ে তিনি সাহসের সাথে লড়াই করলেন। অবশেষে বহু ক্ষতের ভার ও পিপাসায় কাতর হয়ে শিমার ইবনে জিলজাওশান এর হাতে শহীদ হন। শাহাদাতের সময়টা ছিল ১০ মুহাররম ৬১ হিজরি দুপুরের পর। তার মস্তক বিচ্ছিন্ন করে ইয়াজিদের দরবারে পাঠানো হয়। শাহাদাতকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৭ বছর। কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসে সত্য ও অন্যায়ের সংঘর্ষের প্রতীক। কারবালায় তার সাহস ইতিহাসে অমর হয়ে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের নারী ও শিশুদের, বিশেষত তার বোন হজরত জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং অসুস্থ পুত্র আলী জয়নুল আবিদিনকে কুফা হয়ে দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। কুফার বাজারে ও ইয়াজিদের দরবারে হজরত জয়নব রাদিয়াল্লাহু আনহু যে সাহসী ভাষণ দিয়েছিলেন তা ইতিহাসে অমর। তিনি বলেছিলেন, ইয়াজিদ, তুমি আজ আনন্দিত হচ্ছ, কিন্তু জেনে রাখো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার সাহস ও বাগ্মিতায় ইয়াজিদের দরবারেও অনেকে বিচলিত হয়ে পড়েছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ সকল শহীদদের কারবালাতেই সমাহিত করা হয়। পরবর্তীতে সেখানে রোজা নির্মিত হয়েছে, যা ইরাকের কারবালায় বিদ্যমান। আজও কারবালা মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত স্থান। সুন্নি ও শিয়া উভয় মুসলিম সম্প্রদায়ই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত সম্মান করেন। তিনি ছিলেন সাহস, ইবাদত, দানশীলতা ও জ্ঞানের প্রতীক। তার শাহাদাত মুসলিম বিশ্বের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সত্যের পথে অবিচল থাকতে হবে। যদিও তার মূল্য জীবন দিয়েও পরিশোধ করতে হয়, কারবালার প্রান্তরে তার রক্ত ইসলামের ইতিহাসে ন্যায় ও সত্যের এক অমর প্রতীক হয়ে রয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহিত্র এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর প্রিয় পুত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনীর ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ঐতিহাসিক শিক্ষামূলক নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।